TicWatch-এর যে সেন্সরগুলো আছে বেশ পপুলার, অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। এখানে দেখেন অনেক ওয়াচ ফেস আছে। তো এই হচ্ছে ওয়াচ, আমার টেম্পারেচার মেপে দিবে, দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আবিদ এইচ রাহাত আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা স্মার্ট ওয়াচ নিয়ে। এটার নাম হচ্ছে গিয়ে TicWatch। বাংলাদেশে যদিও এটা নতুন, কিন্তু এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্মার্ট ওয়াচ, বেশ পপুলার একটা স্মার্ট ওয়াচ। এবং এই যে ব্র্যান্ডের স্মার্ট ওয়াচটা আছে, এটা হচ্ছে গিয়ে লো থেকে হাই সব লেভেলেই পাওয়া যায়। তো এটা একটা লো প্রাইসের স্মার্ট ওয়াচ, আর এটার প্রাইস হচ্ছে 4,499 টাকা, মানে 4,500 টাকায় আর কি। ঠিক আছে, তো যাই হোক, আজকে কিন্তু আমরা এই স্মার্ট ওয়াচটা বেশ ভালোভাবে দেখবো, এটা খুঁটিনাটি আলোচনা করব। এবং সব থেকে বেস্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে 7 থেকে 10 দিন ব্যাটারি লাইফ দিবে, 5 ATM ওয়াটারপ্রুফ, 14টা ওয়ার্কআউট মোড আছে। এবং এগুলো সহ এই যে TicWatch যে ব্র্যান্ডটা আছে, এটা সব থেকে স্ট্রং পার্ট হচ্ছে এটা সেন্সর। ভাই, যত ওয়াচগুলো আছে, হুয়াওয়ে বলেন, অ্যাপল ওয়াচ বলেন, ওদের সাথে কম্পিট করার মতো সেন্সর ক্যাপাবিলিটি এদের আছে। এবং এদের যে লো বাজেট যে স্মার্ট ওয়াচগুলো আছে, এটারও কিন্তু সেন্সরগুলো খুবই ভালো। তবে যাই হোক, আমার হাতে একটা ওয়াচ দেখতে পারতেছেন, এটাও কিন্তু TicWatch-এর, এটা আরেকটা স্মার্ট ওয়াচ। এটার দাম হচ্ছে কি 16,000 টাকা, ঠিক সেম ব্র্যান্ডেরই। এবং এই স্মার্ট ওয়াচ নিয়ে কিন্তু নেক্সটে খুব দ্রুত একটা রিভিউ চলে আসবে, ইনশাআল্লাহ সেটাও দেখবেন। তার আগে আমরা এই কম দামি যে স্মার্ট ওয়াচটা আছে, এটা রিভিউ আজকে দেখব, এবং এটার সেন্সরটাও টেস্ট করে দেখবো যে কম দামি ওয়াচের সেন্সরটা কতটুকু ভালো হতে পারে। আর 1 বছর তো ওয়ারেন্টি পাচ্ছেন। আর শেষ কথা না বলি না, সেটা হচ্ছে কি, এই সবগুলো ওয়াচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে TechDen শপটা আছে, সেখানে আপনারা চাইলে কিন্তু মোহাম্মদপুরের শোরুম আছে TechDen, সেখানে সরাসরি চলে যেতে পারেন, অথবা TechDen যে পেজটা আছে সেখানে ইনবক্স করতে পারেন, তাদের ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে কল করতে পারেন, SMS করে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, চলুন দেরি না করে এই রিভিউটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার হাতে আছে TicWatch GTH। সো TicWatch বাংলাদেশে নতুন চলে আসছে, কিন্তু নতুন আসলেও এটা কিন্তু নতুন ওয়াচটা, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং বেশ পপুলার একটা ব্র্যান্ড। তো আমরা দেখি এই TicWatch-এর এই স্মার্ট ওয়াচটা আজকে আমরা রিভিউ করবো। তার আগে এটার প্রাইসটা নিয়ে কথা বলে রাখি। এটার প্রাইস হচ্ছে 4,499 টাকা অথবা 5,000 টাকা। তো TicWatch-এ কিন্তু আরও কিছু ওয়াচ আছে, এবং এটার আপনার 28,000 টাকা দামের ওয়াচ আছে, এবং সামনে আমরা সেই 28,000 টাকা দামের যে ওয়াচটা আছে সেটা কিন্তু রিভিউ করব। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের TicWatch, এবং প্যাকিংটা এভারেজ। আমরা বের করে ফেলতেছি ওয়াচটা। আর ভেতরে একটা বক্স আছে, আর এখানে একটা ম্যানুয়াল আছে। প্যাকেটের ভেতরে দেখি কি আছে। তো এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, আর এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। তো এটার শেপটা যদি আমি বলি, অনেকটা অ্যামাসফিট বিপিউ প্রো এই টাইপের লুক আছে এর ভিতরে, এবং স্ক্রিনটা যথেষ্ট ছোট। তো এই হচ্ছে আমাদের আনবক্সিং। তো প্রথমে আমরা ওয়াচটা দেখি। যদি আমরা ওয়াচের স্ট্র্যাপটা দেখি, স্ট্র্যাপটা ওয়েল স্ট্রিচ নেই বললেই চলে। এটা হচ্ছে গিয়ে টিপিউ প্লাস্টিক, সিলিকন হলে আরেকটু বেশি ভালো হতো। আর স্ট্র্যাপটা আমার কাছে যথেষ্ট সাদামাটাই মনে হয়েছে, একদম সিম্পল স্ট্র্যাপ। যারা সিম্পল ইউজ করে তাদের ভালো লাগবে, আর না হলে কিন্তু একটা কাস্টমাইজ স্ট্র্যাপ ব্যবহার করলে আই থিঙ্ক বেটার হবে। TechDen সবে প্রচুর পরিমাণে কাস্টম স্ট্র্যাপ আছে, আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন। যদি আমরা বাকলস দেখি, বাকলসে কোনো ব্র্যান্ডিং করা হয়নি, বাট বাকলসের কোয়ালিটিটা বেশ প্রিমিয়াম একটা লুক আছে। যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটা দেখতে খারাপ না, তবে একটা সমস্যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আপনারা দেখেন ফিঙ্গারপ্রিন্ট সহজেই পড়ে যাচ্ছে, তো এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি। এন্টি ফিঙ্গারপ্রিন্ট হলে বেশি ভালো হতো। তবে আমার কাছে যদি শেপটার কথা বলি, শেপটা যথেষ্ট সুন্দর আছে, এবং এখানে একটা ক্রাউন বাটন আছে, এবং বাটনটা ভালোই। তো এবার যদি আমরা বিপরীত পাশে তাকাই, তাহলে এখানে সেন্সর দেখতে পাচ্ছি। আর মোটামুটি আমরা যতটুকু জানি TicWatch-এর যে সেন্সরগুলো আছে, এটা কিন্তু বেশ পপুলার এবং যথেষ্ট অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। তো এই জন্য কিন্তু TicWatch-টা মোটামুটি বেশ হাইপেই থাকে মাঝে মাঝে। তো যাই হোক, আমার কাছে যে ওভারঅল আউটলুকটা খুব বেশি ভালো না লাগলেও, আমি ভেতরের ইন্টারনাল অবস্থাটা দেখি এটা কিরকম আছে। তো এবার এটাকে টার্ন অন করছি আমি। ভাইব্রেশন হয়েছে, এবং ফার্স্টেই আমাদেরকে কিউআর কোড যাচ্ছে। তো আমি মোবাইলের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো প্রথমে আমরা এটাকে স্ক্যান করে নিব। স্ক্যানারে চলে গেলাম, ওপেন ব্রাউজার। গুগল প্লে স্টোর অন হয়ে গেছে, ইনস্টলে ক্লিক করে ফেললাম। এবার আমরা অ্যাপটা অন করে ফেলি। ফার্স্টেই TicWatch-এর কিছু বেল্ট দেখাচ্ছে, ভালোই লাগলো। আমরা স্টার্টে ক্লিক করে ফেললাম। এবার TicWatch-এ অনেকগুলো ওয়াচ আছে। TicWatch GTH, এখানে ক্লিক করলাম। সরাসরি থার্ড পার্টি লগ ইনে চলে যাই। আপনারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার জিমেইল আইডি দিয়ে আমি থার্ড পার্টি লগ ইনে করে ফেলেছি। এবার লগ ইন হচ্ছে। লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, সব কিছু এগ্রি করে দিতে হবে, এটাই স্বাভাবিক। এবার অ্যাড ডিভাইসে চলে গেলাম, আবারও TicWatch ক্লিক করলাম, গো টু সেটে ক্লিক করলাম, অলওয়েজ অ্যালাউ দিয়ে দিলাম। সব কিছু অ্যালাউ দিতে হবে, সি অল পারমিশন, এখানে গেলাম অ্যালাউ। হ্যাঁ, সব পারমিশন মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমাকে আবারও
সো পেয়ারিং হচ্ছে এটা, দেখেন পেয়ারিং সাকসেসফুল দেখাচ্ছে, কমপ্লিট দিয়ে দিলাম, ব্যাস আমরা পেয়ার হয়ে গেছে। আপনি আরও ডিভাইস অ্যাড করতে পারবেন এটা থেকে। আমি একটু ওয়াচ ফেসগুলো দেখি, ওয়াচ ফেস সেন্টারে ক্লিক করলাম, এখানে কোনো ওয়াচ ফেস দেখা যাচ্ছে না, এখানে কাস্টমাইজ ওয়াচ ফেস আছে, কাস্টমাইজ করে ওয়াচ ফেস করতে পারবেন। তো এই তো এগুলো হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে ছিল। এবার আমি একটু ওয়াচ ফেসটা একটা অ্যাপ্লাই করে দেখি। এখানে দেখেন অনেক ওয়াচ ফেস আছে, ওয়াচ ফেসগুলো একটু ডিফারেন্ট টাইপের, রাইট? একটা দেই তো, মোটামুটি সময় তো আসলে লাগতেছে। আচ্ছা, এটা হয়ে থাকুক, এই ফাঁকে আমরা ওয়াচটা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের ওয়াচ। এবার দেখি আমাদের অ্যাপের কি অবস্থা। আমাদের ব্রাইটনেসটা কিন্তু আবারও কমে গেছে, দেখতে পারতেছি। ব্রাইটনেসটা 5 করে দিলাম, সেটিং খুব বেশি কিছু নেই। এবার টর্চ লাইট আছে, এই তো এগুলোই হচ্ছে দিয়ে ভরা। এবার নিচ থেকে উপরে যাই, নোটিফিকেশন দিয়ে দেখি, এদিকে হচ্ছে সেন্সর টেস্ট, স্লিপিং, স্পোর্টস মোড চলে আসছে, ইত্যাদি বিষয়গুলো আছে। এবার যদি আমি এখানে প্রেস করি আমি সরাসরি মেনুতে চলে গেলাম। এখানে নোটিফিকেশন আছে, টিক এক্সারসাইজ আছে, টিক এক্সারসাইজে ক্লিক করলাম। এখানে আউটডোর, সাইক্লিং আছে, রোপ স্কিপিং আছে, মানে দড়ি খেলা যেগুলো আছে, ওয়াকিং, তো এইসব বিষয়গুলো আছে। এবং বলা যাচ্ছে যে এগুলো মোটামুটি কিন্তু খারাপ কাজ করবে না, বেশ ভালোই কাজ করবে। টিক হেলথ আছে, আপনার হেলথের একটা এখানে টিক প্লাস মানে হচ্ছে পালস মেপে দিবে, হার্টবিট। তারপর হচ্ছে কি টিক ব্রেথ রেট কতটুকু আছে আপনার সেটা মেপে দিবে, অক্সিজেন লেভেল মাপবে, টেম্পারেচার মাপবে। এই তো হয়ে গেছে আমার। এই যে আমার নতুন ওয়াচ ফেস চলে আসছে। তো যাই হোক, আমি দেখি তো আর কি কি ওয়াচ ফেস আছে। এখানে প্রেস করে ধরে রাখি, এগুলো হচ্ছে কি ডিফল্ট ওয়াচ ফেসগুলো। আমার কাছে আসলে না খুব বেশি সুন্দর কিছু মনে হচ্ছে না। একটা কল চলে আসছে আমার, আমি কলটা রিসিভ করতেছি। দেখতে পারলেন যে কল শুধু কাটা যায়। আসসালামু আলাইকুম। তো যাই হোক, সত্যি বলতে আমার ওয়াচ ফেসগুলো মোটেও ভালো লাগেনি, খুবই অল্প স্বল্প কিছু ওয়াচ ফেস আছে। তো যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। টিক হেলথে যদি যাই তাহলে লাস্টে ছিলাম আমরা টিকজেন এবং টিক ব্রেদিং এক্সারসাইজের জন্য। তো এগুলি হচ্ছে গিয়ে বিষয়। এরপরে যদি আমরা যাই, স্লিপ মনিটরিং, টাইমার আছে, স্টপ ওয়াচ আছে, ওয়েদার আছে, অডিও কন্ট্রোল করতে পারবেন এবং ফাইনালি আবার সেই সেটিং। তো ঘুরে ফিরে বলা যাচ্ছে এটার যে স্পোর্টস মোডগুলো আছে সেটা বেশ ভালো কাজ করবে এবং সেই সাথে এটার যে সেন্সরগুলো আছে এগুলো বেশ ভালো কাজ করবে। আর তাছাড়া আহামরি তেমন কিছুই নেই। আর যদি আপনি স্টাইল হিসেবে ইউজ করতে চান তাহলে আমার মনে হয় না খুব একটা ভালো অপশন হবে, কিন্তু আপনি যদি একটা ফাংশনাল স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করতে চান তাহলে আই থিঙ্ক বেশ ভালো একটা বিষয় হতে পারে। এটার সেন্সরগুলো বেশ ভালো। তো যাই হোক, আমরা একটা সেন্সর টেস্টগুলো করি। তো এই হচ্ছে ওয়াচ, আমি হাতে পরে ফেলেছি এবং হাতে পরার পরে দেখেন খারাপ না, আমার হাতে মোটামুটি ওয়াচ সবই মানে। এবার আমি এটার পালস সেন্সরে চলে যাচ্ছি, টিক পালসে চলে গেলাম। তো দেওয়ার সাথে সাথে কিন্তু পালস মাপা শুরু করে দিয়েছে। আমার এখানে আছে 87 দেখাচ্ছে। এবার আমি মেশিনটাতে দেখি, মেশিনটাতেও কিন্তু দেখেন 87 চলে আসছে। এখানে এখন 83-তে নেমে আসছে, 82, 81। আমার মেশিনেও দেখেন 83-তে নেমে আসছে। এটাতে এখন 75, 73, 72 নেমে আসতেছে। আমার মেশিনেও দেখেন 73-এ নেমে আসছে। চমৎকার সিঙ্ক করতেছে। এটাতে এখন 70 আছে, 72 এবং আমার মেশিনে এখন 71। আমার মেশিনের একটু অবাক লাগতেছে, এটা সম্ভবত একটু বেশি ফাস্ট কাজ করতেছে আমার মেশিনের থেকে। আমি একটু কনফিউজড। তো এটাতে এখন 71, এখানেও এখন 71, 72 হয়ে গেল। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে এটার পালস বা হার্ট রেটটা খুবই অ্যাকুরেট দিতেছে আপনাকে। এবার আমরা অক্সিজেন মিটারে চলে গেলাম। অক্সিজেন মিটার মাপা শুরু গেছে এবং আমাকে দেখাচ্ছে হচ্ছে নর্মাল আছে 98 এবং যদি আমি এখানে চলে যাই আমার এখানে 97 দেখাচ্ছে, 99 চলে আসছে। আমার মেশিনে একটু কমে গেছে, 96 হয়েছে। মেশিনে আবার 97 দেখাচ্ছে, এখানে এখনও 99 দেখাচ্ছে। মেশিনে আবার 96 চলে আসছে, এটাতে 99 দেখাচ্ছে। তো যাই হোক, এই ছিল অক্সিমিটার টেস্ট এবং অক্সিমিটার টেস্ট আমার কাছে এভারেজ মনে হচ্ছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানেই সব কিছু শেষ নয়। আমরা এবার এই প্যাকেটের গায়ে এটার সেন্সরের অবস্থা টেস্ট করে দেখব। হার্ট রেটটা মেপে দেখি প্রথমে। না, আমার কোনো পালস দিচ্ছে না। নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আগের পালস যখন আমার হাতে ছিল। সো এখানে একটা ভরসা আছে আপাতত। হার্ট রেটের যে লোগোটা আছে এটা স্টপ হয়ে গেছে। এবার আমি হাত দিই নিচে, দেখছেন এবার হার্ট রেটের লোগোটা জ্বলতেছে। আবার ইয়ে করি, দেখেন লোগোটা থেমে গেছে। এই যে লাল লোগোটা থেমে গেছে। আবার হাত দিই, দেখেন, দেখছেন। তো যাই হোক, মোটামুটি আমি বলতে পারতেছি যে এটার যে সেন্সরগুলো আছে এবং সেন্সরগুলো বেশ ভালো এবং অ্যাকুরেট। আচ্ছা, এবার ব্রেথ চাই, ব্রেথ রেট। আচ্ছা, এখানে দেখাচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে, বলতেছে আমি মিনিটে 12 বার নিঃশ্বাস নিয়েছি। তো এটাকে নর্মাল বলা হয়েছে। যদি আমি বেশি নিতাম তাহলে এটা অ্যাবনর্মাল হতো, কম নিলে এটাও অ্যাবনর্মাল হতো। টেম্পারেচার, আমার টেম্পারেচার মেপে দিবে, দেখা যাক। ওকে, 97.1 এটা নর্মাল, মানে এটা আমার জ্বর সম্ভবত না।
তাহলে এরপরে আমাকে একটা থার্মোমিটার কিনতে হবে জ্বর মাপার জন্য। TicDen হচ্ছে বেসিক্যালি স্ট্রেস লেভেল, আমার হার্ট রেটের উপর ডিপেন্ড করে আমার স্ট্রেস লেভেলটা মেপে দিবে। তো দেখা যাক আমি আচ্ছা, সত্যি কথা বলতে অনেক সময় হয়ে গেছে, 3-4 মিনিট ওভার হয়ে গেছে, এখনও মাপতেছে। সো আমি আর ওয়েট করতেছি না। তো এই তো হচ্ছে কি বিষয়। আর লাস্টে আছে টিক ব্রেথ আছে, 2 মিনিট ব্রিদিং এক্সারসাইজ। না, আমি আর করতে চাচ্ছি না ব্রিদিং এক্সারসাইজ। তো এই তো এগুলো ছিল আমাদের সেন্সরগুলো। তো সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন। রিভিউটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো যাই হোক, এই ওয়াচ নিয়ে ফাইনাল কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে গিয়ে যদি আমি ওয়াচের বিল্ড কোয়ালিটির কথা বলি, বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। অ্যামাসফিটের যে ওয়াচগুলো আছে সেটার থেকে তুলনামূলক কম দামের এই ওয়াচটাতে বিল্ড কোয়ালিটি অ্যামাসফিট লেভেলের বা অন্য যে স্মার্ট ওয়াচগুলো আছে সেই লেভেলের মনে হয়েছে। আমার কাছে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে কার্ভ আছে, স্মুথনেস আছে, খুবই ভালো লেগেছে। স্ট্র্যাপটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। আপনারা যদি এই ওয়াচটা ক্রয় করে চান, আমি রিকমেন্ড করবো যে স্ট্র্যাপটা পরিবর্তন করে নিতে, কাস্টমাইজ করে নিতে। TicDen যে শপ আছে সেখানে কিন্তু স্ট্র্যাপ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা অবশ্যই নিতে পারেন। আচ্ছা, এই লুকটা যেটা আছে আমার কাছে, লুকটা না আরও 2-1 বছর আগের যে ডিজাইনগুলো আছে ওটার মতো মনে হয়েছে। মানে লুকটা আরও ভালো হওয়ার দরকার ছিল। ডিসপ্লের যে মেইন বডি এবং যে অ্যাকচুয়াল ডিসপ্লে, এই অ্যাকচুয়াল ডিসপ্লেটা আরেকটু বড় হওয়ার দরকার ছিল, এটা আমার মনে হয়েছে। তো এই বিষয়টা ল্যাকিং গেল। তারপর হচ্ছে কি, তো এত টাকা একটা স্মার্ট ওয়াচ আমি যদি একটা ভেতরে দেখি স্মার্ট ওয়াচের, তাহলে অ্যানিমেশন বা গ্রাফিক্সের কাজ খুবই কম, খুবই লো কোয়ালিটির গ্রাফিক্স কাজ করা হয়েছে, যেটা কিন্তু আরও ভালো হওয়া দরকার ছিল। তো যাই হোক, এত কিছুর মধ্যেও সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কি ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। যদি আপনি একটা ফাংশনাল স্মার্ট ওয়াচ চান, যেটা ব্যবহার করবেন, এটাতে আপনি স্পোর্টস করবেন এবং সঠিক এবং অ্যাকুরেট জিনিসগুলো চাচ্ছেন, অথবা আপনি আপনার ডে টু ডে লাইফের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অক্সিজেন সেন্সর, অক্সিজেন টেস্ট, হার্ট রেট টেস্ট, তাছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু টেস্ট আছে এটার ভেতরে, এবং সেগুলো কিন্তু বেশ অ্যাকুরেট রেজাল্ট দিতেছে আমার কাছে। এটা খুব ভালো লাগছে। পারফরমেন্সের বিষয়ে জানেন, আমার মতে এটা খুবই ভালো একটা স্মার্ট ওয়াচ হবে। সব কিছু খুবই স্মুথভাবে কাজ করেছে। ইভেন আপনি দেখেন, আমি একটা, কেননা তরমুজ আমার খুবই পছন্দের একটা ফল, সো তরমুজের ওয়াচ ফেস দিয়ে রাখছে, ঠিক আছে? তো যাই হোক, এমনিতে সিমসাম যদি আমি বলি ফিমেলদের জন্য অথবা যাদের হাতটা একটু ছোট, তাদের জন্য এই ওয়াচটা খুব বেশি ভালো হবে। সো আমার রিকমেন্ডেশনটা কিন্তু ওই দিকেই থাকবে। আর আপনাদের যাদের হাতটা একটু মোটা, তারা কিন্তু এই ওয়াচটা খুব একটা ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকে রিভিউ। আর নেক্সট রিভিউ আসতেছে আমার এই ওয়াচ নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে TicWatch E3। এটার দাম হচ্ছে গিয়ে 16,999 টাকা, মানে 17,000 টাকার মতোই, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু আপনার আরও হাইফাই একটা স্মার্ট ওয়াচ। তো এটা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ডিটেলস বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।